নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি গাছ নিয়ে আলোচনা করব। আপনারা যারা সুগন্ধিযুক্ত ফুল ভালোবাসেন তাদের জন্য একটি বেস্ট ভ্যারাইটির গাছ হলো এই গন্ধরাজ গাছ। আপনারা দেখছেন, এটা আমি সবে নার্সারি থেকে নিয়ে এসেছি কিছুদিন আগে। তো আমি এটাকে আরও সপ্তাহখানেক রাখার পরে এটাকে ফাইনাল টপে রিপোর্ট করব। তো যারা সুগন্ধযুক্ত ফুল ভালোবাসেন আপনারা ছাদ বাগানে একটি গন্ধরাজ ফুলের গাছ রাখতে পারেন, কিংবা আপনাদের গ্রাউন্ডে যদি জায়গা থাকে সেখানে লাগাতে পারেন। তো আপনাদের প্রথমে কি করতে হবে, নার্সারি থেকে একটি এরকম সুন্দর দেখে চারা সংগ্রহ করে আনতে হবে। তারপরে কি করতে হবে, আপনাদেরকে ছায়াযুক্ত স্থানে এটাকে কিছুদিন রাখার পরে রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করতে গেলে কেমন মাটি তৈরি করতে হবে আপনাদেরকে, ওয়েল ড্রেন সয়েল, অর্থাৎ কোনোভাবেই যেন গাছের গোড়ায় জল না জমতে পারে তেমন মাটি প্রস্তুত করতে। তো আমি আপনাদেরকে আজকের বলবো কিভাবে মাটি প্রস্তুত করবে। আপনাদেরকে গার্ডেনিং সয়েল নিতে হবে 50%, রিভার স্যান্ড অর্থাৎ নদীর সাদা বালি নিতে হবে 20%, আর 20% নিতে হবে কি ভার্মি কম্পোস্ট, তবে 1 বছরের পুরনো গোবর সার হলেও ভালো হয়। আর 10% নিতে হবে আপনাদেরকে কোকোপিট, তার সঙ্গে নিম খোল, সরিষার খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এবং অবশ্যই যেটা নিতে হবে সেটা হলো পটাশ। এই পটাশ কী করবে, আপনার গাছের গ্রোথ ভালো করবে, গাছে কুঁড়ি আসতে সাহায্য করবে। এই রেশিওতে মাটি তৈরি করে আপনারা 1 মাস রেখে দেবেন, এবং 1 মাস পরে যখন আপনাদের মাটি ডিকম্পোস্ট হয়ে যাবে তখন গাছটিকে এই গ্রো ব্যাগ থেকে কেটে ফাইনাল টবে রিপোর্ট করবেন। তা আমি বলবো আপনাদেরকে আপনারা একটু প্রসারিত টব নেবেন, অর্থাৎ চালি টব নিলে ভালো হয়। এই গাছটি খুব ভালো হবে, ঝোপালো হবে এবং ফুল বেশি আসবে। এবার আসছি বন্ধুরা, এই গাছটিকে রিপোর্ট করার পরে আপনাদেরকে কি করতে হবে। আপনাদেরকে কি করতে হবে, এটাকে ওপেন সানলাইটে রাখতে হবে। আপনারা শীতকালে এটিকে ওপেন সানলাইটে রাখবেন, কিন্তু যখন গরম শুরু হবে, অতিরিক্ত গ্রীষ্মকালে প্রচণ্ড দাবদাহ থেকে এই গাছকে রক্ষা করার জন্য আপনাদের সেমিসেটের ব্যবস্থা করতে হবে, কেননা গাছের পাতা ফুটতে পারে। তাই আপনারা এটিকে গ্রীষ্মকালে 4-5 ঘন্টা সানলাইট আছে সেখানে রাখতে পারেন। অনেকে বলেন এই গাছে 2 রকমের প্রবলেম দেখা যায়। 1 নম্বরে আছে, এই গাছে অজস্র পরিমাণে কুঁড়ি আসে, কিন্তু সেই কুঁড়ি থেকে ফুলে রূপান্তরিত হয় না, ফুল ঝরে পড়ে। আর দ্বিতীয় যে সমস্যা, এই গাছে মাইটসের আক্রমণ হয়, সাদামাছির আক্রমণ হয়, মাকড়ের আক্রমণ হয়। এর জন্য আপনারা নিম তেল কিংবা কাকা মাসে 1 বার করে ইউজ করতে পারবেন, তাহলে আপনাদের গাছে গ্রোথ ভালো হবে এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে। এবং গাছের ফুল যদি ঝরে পড়ে আপনাদেরকে সেই সমস্যারও সমাধান আমি বলে দেব। আপনাদেরকে 3টি টিপস ফলো করতে হবে। এই 3টি টিপসের মধ্যে কি কি আছে, প্রথম টিপসে আপনাদেরকে করতে হবে ভিনিগার, অর্থাৎ আপনাদেরকে ভিনিগার সংগ্রহ করে আনতে হবে। ভিনিগার 1 লিটার জলে 1 চিপি পরিমাণে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের গোড়া বরাবর খুঁচিয়ে মাটিকে দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয় টিপস কোনটা, দ্বিতীয় টিপস আপনাদেরকে করতে হবে মিশ্র সার, অর্থাৎ রিপোর্টিং করার পরে 2 মাস পরে আপনাদের কিছুটা মিশ্র সার দিতে হবে। সেমভাবে দিতে হবে নিম খোল, বাদাম খোল, শিংকুচি, হাড় গুঁড়ো মিক্স করে নিয়ে গাছের গোড়া বরাবর দিয়ে জল দিয়ে গাছটিকে রেখে দিতে হবে। এবং 3 নম্বর যে টিপসটি বলবো সেটা অবশ্যই করতে হবে, সেটা করলে আপনাদের গাছে ফুল আসবে। সেটা করতে হবে আপনাদেরকে কি, আপনাদেরকে একটি হরমোন ইউজ করতে হবে, প্ল্যানোফিক্স হরমোন। এই প্ল্যানোফিক্স হরমোনটা ইউজ করলে কি হবে, শুধু ফুল গাছে কেন, যে কোনো ফল গাছে যদি গুটি ঝরে যায় তাহলে আপনাদেরকে 1 লিটার জলে 5 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে হবে। তাহলে গাছে দেখবেন কুঁড়ি ঝরবে না, গাছে যদি ফল সেট হয়ে যায় ফল ঝরবে না। আর একটা কথা, এই গাছে সারা বছর ফুল আসে, তাই আপনারা কম বেশি ফুল পেয়েই থাকবেন সারা বছর। শীতকালে ফুলটা একটু কম হয়, তবে গরমকালে ফুলটা বেশি হয়। আর যখন আপনাদের গাছে ফুল ফুটবে ওখানকার এরিয়াটা
সুগন্ধে ভরপুর হয়ে থাকে। আর আমি আপনাদেরকে বলবো, আমার গাছে দেখুন সুন্দর একটি কুঁড়ি আছে, কয়েকদিন পরে এই কুঁড়িটা ফুটে ফুলে রূপান্তরিত হয়। তাই যারা গন্ধযুক্ত ফুল ভালোবাসেন তাদের জন্য একটা বেস্ট ভ্যারাইটি এই গন্ধরাজ, অর্থাৎ গন্ধের রাজা। তাই চাইলে আপনি সহজেই একটি গন্ধরাজ ফুলের গাছ সংগ্রহ করে বাড়িতে লাগাতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, ট্রি লাভার্স চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই গন্ধরাজ গাছ করতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করতে। তাই বন্ধুরা, এতক্ষণ ট্রি লাভার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।